بسم الله الرحمن الرحيم الذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة أو كما قال عليه الصلاة والسلام পশ্চিমবঙ্গ মাদ্রাসা ইসলামিয়া জামিউল উলুম আল হেলা ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত অধ্যকার বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি বিজ্ঞ বিচারক মন্ডলী ও সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট সবুজ বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসা জাতির শ্রেষ্ঠ সন্তান আজিজ তলাবা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকে আমাকে আল হেলাল ছাত্র কাফেলা থেকে যে বিষয়টি নির্ধারণ করে দিয়েছে তা হলো জিহাদ কি ও কেন। আল্লাহ তাআলা চাইতো সময়ের সংক্ষিপ্ত পরিসরে উক্ত বিষয়ের উপর কিঞ্চিত আলোচনা করার প্রয়াস চালাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় উপস্থিতি, জিহাদের আলোচনার পূর্বে আমাদের প্রথমে জানতে হবে জিহাদ কাকে বলে। বাদিউসানের 6 নং খণ্ডের 97 পৃষ্ঠায় উল্লেখিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল জিহাদু বাযলুল ওয়াসি ওয়াত তাকাতি বিল কিতালি ফি সাবিলিল্লাহি আযজা ওয়া জাল বিন নাফসি ওয়াল মালি ওয়াল লিসানি ওয়া গায়রি যালিক। জিহাদ বলা হয় আল্লাহর রাস্তায় যুদ্ধের ক্ষেত্রে নিজের জান, মাল, জবান ইত্যাদির মাধ্যমে সামগ্রী শক্তি ব্যয় করা। ফাতুল বারী 7 খণ্ডের 4 পৃষ্ঠায় উল্লেখিত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল জিহাদু বাযলুল জুহদি ফি কিতালিল কুফারি লিইলাই কালিমাতিল্লাহ। জিহাদ বলা হয় আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য কাফিরকে হত্যার ক্ষেত্রে নিজের চেষ্টাকে ব্যয় করা। মুহতারাম হাজিরিন, উপরোক্ত দুই ইমামের বক্তব্যের মাধ্যমে আমরা বুঝতে পারলাম একমাত্র কাফিরদের সঙ্গে যুদ্ধ করাকে প্রকৃতপক্ষে জিহাদ বলে। কিন্তু দুঃখের বিষয় হলো আজ আমার কিছু মুবাল্লিগিন ভাইয়েরা নিজেদের তাবলীগকে জিহাদ বলতে শুরু করেছে, কিছু পীর মুর্শিদগণ নিজেদের তাসকিয়াকে জিহাদ বলতে শুরু করেছে। এমনকি সমাজে এমন ওলামায়ে কেরাম রয়েছে যারা গণতন্ত্র নামক কুফরি মতবাদের আন্দোলনকে জিহাদ বলছে। কুফরি মতবাদ যার মাধ্যমে প্রতিষ্ঠিত হচ্ছে সেই গণতন্ত্র দ্বারা আন্দোলনকে জিহাদ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। প্রিয় ছাত্র ভাইয়েরা, আমাদের বুঝতে হবে প্রকৃতপক্ষে জিহাদ মানে কি, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে জিহাদের ডাক দিতেন তখন কোন সাহাবায়ে কেরাম কোনদিন মসজিদে বসে জিকির, তাসবিহ ও তাজকিয়ার রাস্তার মাধ্যমে জিহাদ করেন নাই, বরং তরবারি নিয়ে কাফিরদের মোকাবেলায় ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। প্রিয় উপস্থিতি, ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় নবুয়তের 13 বছর মুক্তি জিন্দেগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের নির্যাতন সহ্য করেছেন, তাইফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। কিন্তু যখন হিজরত করে মদিনায় গেলেন তখন মহান রব্বুল আলামিন জিহাদকে ফরজ করে সূরাতুল হজ্জের 39 থেকে আয়াত নাযিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদেরকে জুলুম করা হয়েছে আজ তাদেরকে লড়াই করার অনুমতি দেওয়া হলো। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে স্পষ্ট জানিয়ে দিলেন, হে আমার হাবিব, এখন আর কাফের মুশরিক বেঈমানদের নির্যাতন সহ্য করার সময় নেই, এখন আর নরম কথা নয়, এখন সময় হচ্ছে ইসলাম মুসলমানদের উপর যদি কোনো আঘাত আসে সেই আঘাতের পাল্টাঘাত করে খোদার জমিনে খোদার দ্বীনকে বিজয় আদর্শের উপর প্রতিষ্ঠা করা। তার বান্দাদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করার জন্য সূরা তাওবার 20 নং আয়াতে বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান 'ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফায়িজুন। যারা ঈমান এনেছে এবং হিজরত করেছে এবং নিজের জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে তারা আল্লাহর নিকট বেশি মর্যাদাশীল এবং তারাই সফলকাম। অন্য জায়গায় সূরা সুফের 4 নং আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ তাআলা ওই সমস্ত লোককে ভালোবাসেন যারা তার রাস্তায় এমন ভাবে মিলিত হয়ে লড়াই করে যেন তারা একটি অট্টালিকা যাতে সীসা ঢেল দেওয়া হয়েছে। বুখারী শরীফের 957 হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইত্তাবারাত কদমা আবদিন ফি সাবিলিল্লাহি হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তির দুই পা আল্লাহর পথে জিহাদের ময়দানে তুলমালিন হবে আল্লাহ তার উপর জাহান্নামকে হারাম করে দিবেন। হে শহীদের রক্তের উত্তরসূরিগণ, এসো জিহাদের জন্য বেরিয়ে এসো। ইসলামী বিশ্ব যেখানে 100 বছর যাবৎ ঘুমিয়ে কাটিয়েছে তা আজ আড়ষ্টতা থেকে জেগে উঠেছে। সারা বিশ্ব তো গণতান্ত্রিক জীবন ব্যবস্থা থেকে নিরাশ হয়ে শক্তির মাধ্যমে নিজেদের অধিকার বুঝে নেওয়ার জন্য বাধ্য হয়েছে। আর তোমরা সেই অর্জিত শক্তিকে ছেড়ে তয়াদাক্ষিণ হরতাল অবরোধের মতো আন্দোলনের মতো অগ্রসর হচ্ছ। মনে রেখো, জিহাদ ব্যতীত ইসলাম কখনো স্বাধীন হতে পারে না। কুফরি শক্তিকে বিচন্ন করা ব্যতীত ইসলামের বিজয় অসম্ভব। লড়াই রাস্তা ছেড়ে আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আর লেনিন জন্মার্থের সমাজতন্ত্র দিয়ে কোনোদিন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা সম্ভব নয়। মুহতারাম হাজরিন, বড় আফসোসের সাথে বলতে হয় আজ কিছু কওমি ওলামায়ে কেরাম
জিহাদের কথা বলি, যদি আমরা ছাত্রদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করি, তাহলে 10 তারিখ বন্ধ হয়ে যাবে আর মাদ্রাসাগুলোতে প্রশাসনের চাপ আসবে, জেল জুলুমের শিকার হতে হবে। অথবা কোন আলেম যদি মাদ্রাসার মধ্যে জিহাদের কথা বলে, ছাত্রদেরকে জিহাদের প্রতি উদ্বুদ্ধ করে, তাহলে তাকে মাদ্রাসার শত্রু বলে, দারুল দেওবন্দের অবৈধ সন্তান বলে মাদ্রাসা থেকে বিদায় করে দেওয়া হয়। অথচ দারুল দেওবন্দ প্রতিষ্ঠার মূল লক্ষ্যগুলো একটা হলো জিহাদকে বাস্তবায়ন করা। হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দ প্রতিষ্ঠার সময় বলেছিলেন, আমার ইচ্ছা হলো দেওবন্দের প্রতিটি সন্তান ইংরেজ বিরোধী আন্দোলনের ভূমিকা পালন করবে। আর আমরা সেই দেওবন্দের উত্তরসূরি হয়ে জিহাদকে পরিত্যাগ করে শুধু 10 তাবলীগ নিয়ে পড়ে আছে। মুহতারাম হাজিরিন, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি প্রতি ইবনে তাইমিয়ার 4 নম্বর খণ্ডের 678 পৃষ্ঠায় উল্লেখ করেন, পৃথিবীর যে কোনো প্রান্তের একজন সাধারণ মুসলমান যদি নির্যাতিত হয়, তাহলে তাকে উত্তর করা পূর্ব হতে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ প্রান্তের সকল মুসলমানের উপর পর্যায়ে আইন হয়ে যায়। হে মুসলিম উম্মাহ, চোখ তুলে তাকিয়ে দেখো, আজ বিশ্ব মানচিত্রে নেমে এসেছে ঘোর অমানুষের গণঘটা। মজলুমে তাজা রক্তে রঞ্জিত হচ্ছে মুসলিম ভূখণ্ড। বর্তমান বিশ্বের নব্য ফেরাউন নেতারাও ফিলিস্তিনের উপর চালিয়ে যাচ্ছে ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ। ভূস্বর্গ কাশ্মীরের স্বাধীনতাকে মুসলমানরা আজ চরমভাবে নির্যাতিত। ওই ঘরের মুসলিম মা বোনেরা দাজ্জালের চীন সরকারের জ্বলন্ত অগ্নিকুণ্ডে আত্মহত্যা দিতে বাধ্য হচ্ছে। বস্তিয়ায় মুসলিম মা বোনদের সামনে সন্তানকে জবাই করে সেই দুষ্টের কাবাব বাবাকে খেতে বাধ্য করা হচ্ছে। প্রেসিডেন্ট মা বোনদের আত্মচিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে উঠছে। ওই হিংস্র হায়নাতের হাত থেকে রেহাই পাচ্ছে না বৃদ্ধ আবাল বৃদ্ধা শিশুরাও পর্যন্ত। মুহতারাম হাজিরিন, আজ আমরা নির্যাতিত নিপীড়িত। তার কারণ কি? কারণটা একটাই, আমরা রাসূলের জিহাদি আদর্শকে বাদ দিয়ে আমরা আমলিগের আদর্শকে বেছে নিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে 3462 হাদিসে বর্ণনা করেন, ইদা তারাকতুমুল জিহাদ ফাসাল্লাল্লাহু আলাইকুমুদ দিল্লাহ হাত্তা তারজিউ ইলা দীনিকুম আই ইলা জিহাদিকুম। যখন তোমরা জিহাদকে ছেড়ে দিবে, তখন তোমাদের উপর আল্লাহ লাঞ্ছনা আর অপমান চাপিয়ে দিবেন, যতক্ষণ না তোমরা জিহাদের দিকে ফিরে এসো। হে মোহাম্মদ বিন কাসিম ও তারিক বিন জিয়াদের সৈনিকেরা, বর্তমানে বিশ্বের প্রতিটি জনপদে মুসলমানগণ অস্ত্র হাতে তুলে নিয়েছেন। চেহারায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে সুশোভিত করেছেন। বুকে আল্লাহর কোরআনকে ধারণ করে জিহাদে বেরিয়ে পড়েছেন। তাই আমাদের আর বসে থাকলে চলবে না। আমরা যদি আমাদের দেশের প্রজন্মকে রক্ষা করতে চাই, আমরা যদি এদেশের মধ্যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাই, আমরা যদি আমাদের মুসলিম মা বোনদেরকে ইসলামের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে চাই, তাহলে আমাদের উচিত হবে এসব অহেতুক মিটিং বাদ দিয়ে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করা। যে যতটুকু পারি নিজের সাধ্যমতো অস্ত্র শক্তি অর্জন করা। তাই আমি আমার প্রিয় ছাত্র ভাইদেরকে বলবো, আজ আমরা এই সপ্তাহ থেকে শপথ গ্রহণ করি, যদি আল্লাহর দ্বীনের জন্য যদি জীবন দিতে হয় জীবন দিব, যদি লড়াই করতে হয় জীবনের শেষ মৃত্যু পর্যন্ত লড়াই করবো, তবুও করে বাতিলের সামনে আপোষ করবো না। সকলে ঐক্যবদ্ধ হয়ে সকল কমিউনিজম, সোশ্যালিজম এবং কমিউনিজমের কবর রচনা করে জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহু আকবার তরিকা উঁচু করে আবার ময়দানে ঝাঁপিয়ে পড়ি, তাহলে ফিরে আসবে মুসলিম উম্মার সেই সোনালী ইতিহাস। আমরা প্রতিষ্ঠিত হবে ইসলামী খেলাফত। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ভাই মোহাম্মদ আবু তালহা কোরআন সুন্নাহর আলোকে জিহাদের গুরুত্ব এবং তার ফজিলত আমাদের সামনে বয়ান করেছেন। আমরা যেন